রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা শাশুড়ি বৌমা চাল ভিজিয়ে নিয়ে চলে এসেছি। পৌষ সংক্রান্তি চলে এসছে, তাই পিঠা করতে হবে। তো আমরা আজকে চালের গুঁড়োটা করব, মিক্সচার মেশিনেও করব না বা কোনো মেলে মেশিনেও করব না, হাতে করব। এই যে ঢেকিতে, এই যে আজকে চালের গুঁড়োটা হবে ঢেকিতে। ঢেকির চালের গুঁড়োর পিঠে ভালো হয় বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন। এই যে ঢেকিতে আজকে চালটা কোটা হচ্ছে। এই চালের গুঁড়োটা দিয়ে নানা রকমের পিঠাপুলি তৈরি হবে। তো আপনারা সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। কমেন্টে বলবেন যেরকম হাতে তৈরি করা তো বন্ধুরা, এই যে ঢেকিতে একজন তুলে চালনি দিয়ে চেলে চেলে দিচ্ছি, আর এই যে ঢেকি পাড়ানো হচ্ছে। এই ঢেকির সাহায্যে চালের গুঁড়োটা হচ্ছে। এই যে আমরা তিনজন মিলে কাজটা করছি। একজন ঢেকিতে পা দিয়ে ভর দিচ্ছেন, আর একজন এই যে চাল তুলে যে চালনি দিয়ে চালা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চালের গুঁড়ো করতে করতে আবার সকালকার খাওয়ার, সকালবেলা আছে লাউ পাতা সিদ্ধ, বেগুন পোড়া, আলু সিদ্ধ রান্না হবে সকালে, গরম গরম ভাত। তো বন্ধুরা, আমাদের এই যে চালের গুঁড়ো রেডি। আমরা তিনজনে মিলে প্রায় 5 কিলো চালের গুঁড়া করলাম। এই যে হয়ে গেছে গুঁড়ো কমপ্লিট। এখন পিঠা ভাজা হবে, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি কি পিঠা ভাজছি, কত রকমের ভাজছি, কেমন করে ভাজছি দেখুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে আমাদের চালের গুঁড়ো করা কমপ্লিট। এই যে আমরা পিঠে ভাজতে চলে এসেছি। এই যে এখন নারকেল কোড়া হচ্ছে, কুলি পিঠা করার জন্য নারকেল কোড়া হচ্ছে। এই নারকেল দিয়ে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে আমরা কুলি পিঠা বানাবো। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা যে চালের গুঁড়া গোলা করেছি সরা পিঠা ভাজার জন্য। এই যে তেল পিঠা তৈরি হচ্ছে। তেল পিঠা, অনেকে আবার এটাকে মালপোয়াও বলে। এই যে গরম গরম ফুলকো 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 তেল পিঠা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমরা যে কুলি পিঠা তৈরি করার জন্য নারকেলের ক্ষীর তৈরি করে নিয়েছি। এই যে নারকেল দিয়ে দুধ দিয়ে ক্ষীর করে নিয়েছি কুলি পিঠার জন্য। এই যে কুলি পিঠা তৈরি করা হচ্ছে। এই যে কুলি পিঠা তেলে ভেজে নিলাম। কুলি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভেজেই তুলে নেব। আপনাদের এরকম পিঠে খেতে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। বিশেষ করে শীতের দিনে পিঠেটা তো সবাই পছন্দ করেন। এই যে বন্ধুরা, পিঠেগুলো আজকে গ্যাসে আমরা ভেজে নিলাম, আর সামান্য আছেই। আর সরা পিঠাগুলো কাঠের খড়িতে ভাজলাম উনুনে। এই যে হালকা করে ভেজে তুলে নেব। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। আমরা প্রায় তিনজনে মিলে, শাশুড়ি ননদ বৌমা তিনজনে মিলে 3 ঘন্টা ধরে এই যে পিঠে তৈরি করলাম। এরকম হাতে তৈরি করে পিঠে খেতে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। এই যে মেয়ের খাওয়া শুরু হয়ে গেছে। সোনা, কেমন হয়েছে পিঠে? এই যেটা তেল পিঠে, অনেকে মালপোয়া বলে থাকে। এই যে কুশলি পিঠে, এটা সরা পিঠে, অনেকে চিতই পিঠে বলে এটাকে। তো বন্ধুরা, আমাদের পিঠে তৈরি করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো এরকম করে হাতে গুঁড়ো করে পিঠে তৈরি করতে খেতে কেমন লাগে আপনারা বলবেন, কমেন্টে জানাবেন।
আর চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এরকম নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।